আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 6টি জিকির এবং আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই সকল আমলের বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, গুনাহ খাতা মাফ হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের খাজানা লাভ হবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলার সাহায্য লাভ হবে, যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত ৮-৯। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহফ আয়াত ১০৭। দর্শক, কোরআন এবং হাদিসে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে যেগুলো আমাদের জন্য এনে দিতে পারে বড় প্রাপ্তি। সেই সকল আমল থেকে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 6টি আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ১ নম্বর, বিশেষ 4টি জিকিরের আমল। সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেদিন তার চেয়ে বেশি সওয়াব কেউ আল্লাহ তাআলার দরবারে পাঠাতে পারবে না, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার মতো এই জিকিরগুলো করেছে। অপর হাদিসে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তখন প্রিয় নবী বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100 কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব পাবে। 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব পাবে। এবং তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। দর্শক, এই জিকির 4টি আপনি ইচ্ছে করলে একটি একটি করে অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গেও পড়তে পারেন, আবার ইচ্ছে করলে সবগুলোকে একসাথে মিলিয়েও পড়তে পারেন। 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরগুলোর আমল করবে, সে ব্যক্তি 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে ও তার আমলনামা থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে। আর সে ব্যক্তি সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার থেকেও এই আমলগুলো বেশি করেছে। বুখারী শরীফ হাদিস নম্বর 6040। 3 নম্বর, আল্লাহ তাআলার একটি বিশেষ নামের জিকির, সেটি হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। দর্শক, আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে
জুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামে ডাকবে। সূরা আরাফ আয়াত 180। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। হাদিসটি তিরমিজি শরীফে, মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। 4 নম্বর, দোয়ায়ে ইউনুসের আমল। দোয়ায়ে ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ দেব যে তোমাদের কারো উপর যখন দুনিয়াবি কোনো কষ্ট ক্লেশ অথবা বালা মুসিবত অবতীর্ণ হই, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হবে। তা হলো ইউনুস আলাইহিস সালামের দোয়া। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 5 নম্বর, ইস্তেগফারের আমল। গুনাহ মাফ ছাড়াও ইস্তেগফারের কিছু বিস্ময়কর উপকারিতা রয়েছে, যেমন বিপদ মুসিবত দূর হওয়া, গায়েবীভাবে সাহায্য আসা, সন্তান সন্ততিতে বরকত আসা। দুনিয়া ও আখিরাতের সফলতার পিছনে ইস্তেগফারের ভূমিকা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদেরকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদেরকে তিনি ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে সমৃদ্ধ করবেন। তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান ও অনেক নদ নদী সৃষ্টি করবেন। সূরা নূহ আয়াত 10-12। তাছাড়া হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা এমন উৎস থেকে তাকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের অনেক দোয়া রয়েছে। সবচেয়ে সহজ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দের দোয়া, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বর, দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। দর্শক, হাদিসে অনেক দুরূদ রয়েছে। সেই সকল দুরূদ থেকে আপনি যে কোনো দুরূদের মাধ্যমে আমল করতে পারেন। তবে দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এবং দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ে থাকি। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।